বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। নিচেই থাকবো নাকি? হাই গাইস, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি একটু বেনাচিতি, কারণ আমাদের অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়িতে কি দেবো সেই গিফটটা আমরা আনতে যাচ্ছি। আর দেখো আমি সিম্পল সেজেছি, আর শীতকালে সিরিয়াসলি বলবো বেশি কিছু সাজতে ইচ্ছা করে না। আমি শুধু চোখে কাজল লাগিয়েছি, লিপস্টিক পরেছি, হালকা লিপস্টিকটা পরেছি পিঙ্ক পিঙ্ক কালারের, আর এই যে কানের পরেছি, আর একটা সুন্দর কুর্তি পরেছি। ব্যাস এইটুকু পড়েছি। আর আজকে মোটামুটি ওয়েদারটা মানে কি বলবো, কখন মানে গরম আর ঠান্ডা মিলিয়ে মানে রয়েছে। মানে কখনো কখনো রোদ দিচ্ছে, ঘন ঘন আবার একদম মেঘছা করে করে দিস মানে করে যাচ্ছে। তো আমরা প্রথমে পার্লারে যাব, তারপরে আমরা যাব হচ্ছে বেনাচিতিতে। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এটা আমার বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায়। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আর আমি জ্যাকেটটা নিয়েছি কেন, হালকা হালকা এখানে ঠান্ডা পড়েছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ আমার পেছন দিকে এগুলো সমান হয়েছে তো, না একটা ছোট একটা বড় হয়েছে। এটা না ঠিক আছে, ওনাটা। আর আমার কদিন ধরে আমার শরীর ঠিক নেই, কারণ এই ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা গরমের ওয়েদার। আর কিছু নিতে হতো না তো, না ছোট তো ভেতরে ঢুকিয়ে নিয়েছি। বেরো। ওমা তাড়াতাড়ি তাড়াতাড়ি, অটো অটো, চলো অটো চলে এসেছে, তাড়াতাড়ি যাই, তাহলে অটোটা আবার পাবো না। তো আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাস ধরে যাব মার্কেটে এবং শপিং করব নতুন বইয়ের জন্য। দেখতে পাচ্ছ আমাদের মার্কেটিং হয়ে গেছে। এবার আমরা ফুচকা খাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছিল বন্ধুরা। অনেকক্ষণ ঘুরে ঘুরে সুন্দর একটা শাড়ি কিনেছিলাম আজকে, যেটা মানে বিয়ে বাড়ি আছে তার জন্য। আর মা বলছিল যে এই যে ফুচকা দেখো কত ফুচকা, আর এইখানে ফুচকাওয়ালাটা খুব সুন্দর ফুচকা করে। তো আমিও খেয়ে নিচ্ছি। মাকে বলছি মা তুমি ধরো, আমি ক্যামেরা আর ফোন একসাথে তো ধরতে পারবো না, তাই আমি ভাবলাম যে আমি ক্যামেরা করি আর মা ধরুক। মা দারুণ করেছিল বন্ধুরা। মানে আমি যতবারই এখানে আসি ততবারই কিন্তু এই ফুচকাটা খাই বন্ধুরা, খুবই ভালো লাগে আমার এই ফুচকাটা খেতে। তো আমি খেয়ে নিচ্ছি দেখো। আর দেখো মা বলছে যে এত বড় ফুচকা যে মুখে ঢুকানো যাচ্ছে না, আর আমি হাসছিও যে হ্যাঁ হ্যাঁ। আর মা আর আমি এনজয় করে কিন্তু ফুচকা খেয়েছিলাম। চলো এবারে বাড়ি চলে যাক, কারণ বিকালে আবার আমাদেরকে রেডি হয়ে বাইরে যেতে হবে। হাই বন্ধুরা, তো এখন বাজে 6টা 6:30। এখন আমরা রেডি হব, ঘুম থেকে উঠে গেছি। দেখতে পাচ্ছ শরীর মোটামুটি আমাদের ঠিক নেই, তার সত্ত্বেও বিয়েবাড়ি যেহেতু একটা অনুষ্ঠান আছে সেহেতু রেডি হয়ে তো যেতে হবে। আমাদের রিলেটিভের একটা অনুষ্ঠান, মানে বাড়িতে অনুষ্ঠান আছে, রিলেটিভের অনুষ্ঠান আছে, তো সেখানে তো যেতেই হবে। তো আর এখানে প্রচণ্ড ঠান্ডা। তো আমরা রেডি হয়ে যাবো। এবারে আমি চা খাবো, চা খাওয়ার পর রেডি হব। আর মা উপরে গেছে সন্ধে দিতে। তো আর আমার বুঝতে পারছি আমার ঠান্ডা লেগেছে, তো খুবই খারাপ অবস্থা। আর সেদিন তো তোমরা দেখলে মানে আমরা যেটা মানে যে শাড়িটা আমরা কিনে নিয়েছিলাম সেটা আজকে আমরা দেবো। তো চলো বেশি দেরি না করে আমি চাটা খাই, রেডি হই, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছি একটা লেহেঙ্গাও পরেছি অরেঞ্জ কালারে। আর এই যে আমার মা, এই যে বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা সব রেডি হয়ে গেছি। এবারে অটো আসবে, চলে আসবো, মানে চলে যাবো, সরি বিয়ে বাড়ি যাবো। তারপর বিয়ে বাড়িতে কী কী না হচ্ছে সবই তো তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। আর কেমন লাগছে লুকটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো। তো ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছিল, দারুণ লাগছিল। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এখন হোয়াইট ফুল দিয়ে কি সুন্দর পাতা পাতা দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। তো চলো এবারে যা গিফট দেওয়ার পালা, কারণ যে গিফটটা আমরা নিয়ে এসেছিলাম সকালে সেই গিফটটা দেওয়ার পালা। তো চলো এবারে চলে যাওয়ার। এখানে আমার কিন্তু একটা, এবারে চলো গিফটটা দিয়ে দেওয়া যাক। আর দেখো কি সুন্দর লাগছিল কনেকে। অ্যাকচুয়ালি এটা ছিল মেয়ের বিয়ে, তো অবশ্যই
অবশ্যই তোমাদেরকে মণ্ডপটা দেখাবো কি সুন্দর করে সাজিয়েছিল। তো এখানে দেখো ফটো তোলার মানে সেশন চলছিল। আর দেখো মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু মণ্ডপটা ছিল, সুন্দর মানে সিম্পল সাজিয়েছিল। তো তোমাদেরকে এখনও পর্যন্ত বিয়ে স্টার্ট হয়নি, কারণ বরযাত্রী এখনও এসে পৌঁছায়নি। তো চলো এবারে ফুচকা খাওয়া যাক। তো এখানে একটুখানি ফুচকা ছিল, আমি কিন্তু একদম জল ছাড়া ফুচকা নিয়েছিলাম, যে শুকনো আমি ফুচকা খেয়েছিলাম, আর বেশি জল খেতে মানে ভালো লাগছে না, কারণ সকালেই আমরা ফুচকা খেয়েছিলাম। তো এখানে দেখো আমার মাসিরা রয়েছে। অ্যাকচুয়ালি এটা ছিল আমার মানে মেসোর বন্ধুর মেয়ের বিয়ে, তো আমরা এসেছিলাম। তো এখানে মাসিরা রয়েছে, দেখো ওদের পাড়ার সবাই ছিল। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানো। আর দেখতে পাচ্ছ আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার শরীরটা একটু খারাপ লাগছে বলে মানে বেশিক্ষণ হয়তো আমি ক্যামেরা করতে পারিনি। তো চলো এবারে আমরা একটুখানি খেয়ে নিই, কারণ শরীরটা একটুই খারাপ লাগছে। তো এখানে দেখো স্যালাড চলে এসেছে, তারপরে নানা রকম ফিশ ফ্রাই মানে ফিশ কবিরাজি ছিল। তো আমিও খাচ্ছিলাম, আর মাও খাচ্ছে। সকাল থেকে শরীরটা একদম ঠিক ছিল না। তো চলো আমিও এনজয় করি। তো আমি বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ শরীরটা আমার একদমই খারাপ লাগছিলো। আর বরযাত্রী আসার আগেই প্রায় আমি মানে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো মা আর আমি মিলে মানে খাচ্ছিলাম। তো নানা রকম আইটেম হয়েছিল, ফিশ কবিরাজি ছিল, ফ্রায়েড রাইস ছিল, চিলি চিকেন ছিল, কুলচা ছিল, মাটনের চর্বি দিয়ে চানা পনির ছিল, দারুণ ছিল। হাই গাইস, তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আমাদের কাছে আমি আরও তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা।